عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلام المجيد والقرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلام المتين والفرقان الحكيم: وأطيعوا الله والرسول لعلكم ترحمون. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحكيم: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক জুমার মতো আজকের জুমাতেও আল্লাহর মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গত 6 জুমাতে ধারাবাহিক আলোচনা চলছিল প্রচলিত কুসংস্কার, কোরআন সুন্নাহ বাণী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক সেভাবে আমাদের দৈনন্দিন জীবন যাপন করা, আমল করা, ঠিক তদ্রূপভাবে ইসলামী রীতিনীতি মেনে চলা। প্রচলিত যে কুসংস্কার আমাদের সমাজে বিরাজমান চলমান, যেগুলো ভিত্তিহীন, যার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, যার সাথে শরিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, যার সাথে নবী এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কারোর সাথে সম্পর্ক নাই, এই সমস্ত আমল থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু
ইনশাআল্লাহ। তো আজকের জুমাতেও প্রচলিত কুসংস্কার সম্পর্কে আলোচনা হবে। আলোচনা হবে লম্বা, কিন্তু আজকের জুমা পর্যন্ত শেষ। এই পর্ব আজকে পর্যন্ত শেষ। ইনশাআল্লাহ আজকের জুমাতে আলোচনা করে শেষ করে দিব। আগামী জুমাতে অন্য একটা বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 31 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই সফল কামিয়াব। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে। অন্যায় সূরা আল ইমরান আয়াত নম্বর 132, وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَأَطِيعُوا اللَّهَ, যারা আল্লাহর আনুগত্য করবে, আর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তাদের উপর কি রহমত বর্ষণ হয়, তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। সূরা নিসা 69 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে, ওই সমস্ত ব্যক্তিগণ ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন এবং ওই সমস্ত ব্যক্তিগণ নবীদের সাথী হবেন, সিদ্দিকীনদের সাথী হবেন, শুহাদা শহীদদের সাথী হবেন এবং সালিহিন নেককার লোকদের সাথী হবেন। যারা আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে, কত বড় পুরস্কার আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য রেখেছেন। যারা আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে, তাদের জন্য তাদের কিয়ামত হবে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সালিহিনদের সাথে, নেককারদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে পুরস্কার রেখেছেন, নবীদের সাথে, নবীদের সাথী যদি আমরা হইতে চাই, সালিহিনদের সাথী যদি আমরা হইতে চাই, সিদ্দিকীনদের সাথী যদি আমরা হইতে চাই, শহীদদের সাথী যদি আমরা হইতে চাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আনুগত্য করতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এই দুই আনুগত্যের ব্যতিরেকে অন্য কোনো আনুগত্য করলে দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেও ফায়দা নাই। তো যে কথা বলতেছিলাম, ধারাবাহিক আলোচনা চলছিল গত 6 জুমা, আজকের জুমাতে 7 জুমা, প্রচলিত কুসংস্কার সম্পর্কে। আজকের আলোচনার কথার মধ্যে এক নম্বর হলো নামাজের সামনে দিয়ে চলে যাওয়া। আমাদের সমাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি মসজিদের ভিতরে অথবা যে কোনো ময়দানে হোক, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলে যায়, এটা একটা বদরসুল। হাদিসের ভিতরে কামরুল রহমান 19252 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ হাদিস, এক হাদিসের বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তির সামনে দিয়া অতিবাহিত হওয়া, যাতায়াত করা, চলাফেরা করা এতটা মারাত্মক গুনাহ, যদি ওই ব্যক্তি জানতো তাহলে সে 40, হাদিসের সংখ্যার ভিতরে আছে শুধু 40-এর কথা কম, যারা হাদিসের বিশারদ তারা এই হাদিসের ব্যাখ্যা করছে 40 দিনও হইতে পারে অথবা 40 বছরও হইতে পারে। কামরুল রহমানের 19252 নম্বর হাদিসে ওখানে 100 বছরের কথা বলা হয়েছে। 100 বছরের কথা বলা হয়েছে, মারাত্মক গুনাহ। যে এই গুনাহ সম্পর্কে যদি ওই ব্যক্তি জানে, তাহলে 100 বছর দাঁড়িয়ে থাকাকে উত্তম মনে করবে, তবুও সে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিবাহিত হবে না, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করবে না। আমাদের সমাজে যখন মুসলিমরা নামাজ পড়ে, একজন নামাজ পড়তেছে আর একজন কি সামনে দিয়ে চলে যাইতেছে। অনেক সময় ইচ্ছে করে হয়, অনেক সময় বেকার যায়, বেকার হলে তো তার কোনো গুনাহ নেই, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছে, তারপর কি সামনে দিয়ে যাইতেছে,
এটা কতটা মারাত্মক গুনাহের কাজ মনে করা হয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক হাদিসের বর্ণনা অনুযায়ী 100 বছর তিনি কি দাড়ি থাকা উত্তম মনে করবে যদি ওই গুনার পরিমাণটা সেটা নেই। অন্য হাদিসে শুধু 40 সংখ্যা আছে, সংখ্যার দ্বারা 40 দিনও হইতে পারে অথবা 40 বছরও হতে পারে। তো নামাজি ব্যক্তি যদি এককভাবে দাঁড়ায় এবং তার আশঙ্কা আছে যে আমি যেখানে দাঁড়িয়েছি নামাজের জন্য সেখানে আমার সামনে থেকে লোকজন অতিবাহিত করতে পারে, যাতায়াত করতে পারে, চলাফেরা করতে পারে, এমন যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তার জন্য উচিত হলো শরীয়তের মাসালা হলো সুতরা দান করানো। আরবি ভাষায় বলা হয় সুতরা। আমাদের ইসলাম বলে ইসলাম বিভিন্ন মসজিদে থাকে না, কোনো কোনো মসজিদে প্লাস্টিকের দেওয়া থাকে, কোনো কোনো মসজিদে কাঠের আছে। এই যে সুতরা, সুতরা এটা বেশি থেকে বেশি কমপক্ষে 1 হাত পরিমাণ, 1 হাত পরিমাণ কি হইতে হবে, উঁচা হইতে হবে এবং এই আঙ্গুলের থেকে একটু মোটা, এই আঙ্গুলের থেকে একটু মোটা হতে হবে। যেখানে সেজদার থেকে একটু সামান্য সামনে যদি রেখে উনি যদি নামাজে দাঁড়ায়, এরপর সামনের থেকে যতই লোকজন আসা যাওয়া করুক, ওরা যে ব্যক্তি যাবে তারও কোনো ক্ষতি হবে না, ওরা নামাজের কোনো কি ক্ষতি হবে না। এটা হলো সুতরার মাসালা। কিন্তু এমন কোনো স্থানে যদি ওই ব্যক্তি নামাজে দাঁড়ায় যেখানে সুতরার কোনো ব্যবস্থা নাই, তাহলে যে ব্যক্তি যাবে ওই যদি মাসালা না জানে তাহলে চলে যাবে, আর যদি জানে তাহলে যাবে না। 3 কাতার সামনে থেকে যদি কোনো ব্যক্তি অতিক্রম করে, সুতরা নাই কিন্তু তার যাওয়াটাও জরুরি, এমন অবস্থায় 3 কাতার সামনে থেকে যদি সে যায় তাহলে ওই ব্যক্তির নামাজের কোনো ক্ষতি হবে না এবং যে যাইবে তার কোনো গুনাহ হবে না। কয় কাতার? 3 কাতার সামনে থেকে যদি কোনো ব্যক্তি যায় নামাজে দাঁড়াইছে, কিন্তু আপনি 3 কাতার সামনে আপনি কি আছেন, এখান থেকে আপনি আপনার যদি যাওয়ার প্রয়োজন মনে হয় আপনি যদি যাইতে না তাহলে যাইতে পারবেন, যাইতে পারবেন, এটা আপনার কোনো গুনাহ হবে না। আরেকটা আমাদের সমাজের মধ্যে ভুল, নামাজ পিছনে একটা কি করতেছে আমি সামনে, অনেক সময় চলে যায়, অনেক সময় কি চলে যায়। ওই ব্যক্তি যদি জরুরি কোনো কাজ থাকে তাহলে সে যেতে পারবে, তার একটা গুনাহ হবে না, কারণ উনি তো ইচ্ছাকৃত গতিত করতেছে, মনোভাবে কথা আছে, তখন ওনার নামাজ শেষ, এমন অবস্থায় যাইতে পারবে, কিন্তু না যাওয়াটাই উত্তম। নামাজ যে ব্যক্তি পিছনে করতেছে ওই ব্যক্তি সালাম দিয়ে এটা কতক্ষণ, 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিট লাগবে, এতটুকু সময় তার উচিত অপেক্ষা করা। কিন্তু তারপরেও যদি না একান্ত প্রয়োজন হয় বা জরুরি কোনো কাজ হয় তাহলে সে ওই যেখানে বসা আছে ওনার পিছনে 1 কাতার পিছনে যদি নামাজ পড়ে তাহলে ওই অবস্থায় নিয়ে এখান থেকে যেতে পারবে, এটা অতিক্রম করার যে গুনাহ, ওনার গুনাহ হবে না। আর দ্বিতীয় কথা হলো যে ব্যক্তি পিছনে নামাজ পড়ে যদি সেই কাতার মতো ওই নামাজ পড়ে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, সেক্ষেত্রে এই নামাজ সালাম ফিরানোর পরে স্বাভাবিকভাবেই সে পিছনে। আর অনেক সময় দেখা যায় নামাজের ফরজ নামাজ আদায়ের পূর্বে যে সুন্নাত আছে সে সময় দেখা যায় নামাজ যখন সুন্নাত আদায় করবো তখন আমরা কি করি না, জায়গা আমরা বাইরে কি করে দাঁড়াই না, আমি এখানে যে দাঁড়াইলাম এখান থেকে লোকজন আসা যাওয়া করবে, আমি একটু সাইডে গিয়ে দাঁড়াই, এতটুকু যদি আমরা হিসাব নিকাশ করে দাঁড়াই তাহলে যে ব্যক্তি অন্যান্য যে মুসলিম ভাইরা তারা যাতায়াত করবে তাদের সমস্যা হয়। এই জন্য যে ব্যক্তি নামাজ দাঁড়াইবে তারও উচিত একটু জায়গা দেখে শুনে দাঁড়ানো, যাতে করে অন্য মুসলিম ভাইরা আসলে তাদের যাতায়াতের প্রতি সমস্যা না হয়। দ্বিতীয় নম্বর, আমাদের সমাজে আর একটা প্রচলন যেটা কুসংস্কার দীর্ঘদিনের থেকে ধার করা, সেটা হলো বিনা ওজরে দাঁড়িয়ে পেশাব করা। আমাদের সমাজ আছে কি নাই? নাম খুব সুন্দর, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, ইসলামী নামে নাম, মুসলমানের সন্তান, সব কিছু ভালো, এডুকেটেড, পড়াশোনা ভালো, জানাশোনা ভালো, সব কিছু, কোনো দিকে কমতি নাই, কিন্তু কি করে দাঁড়িয়ে পেশাব করে। তো দাঁড়িয়ে পেশাব করা এটা কি ইসলামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, মুসলমানদের কোনো আদর্শ না? তারপরও দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে পেশাব করে তো পশুরা আমার, পশুরা কারণ গরু ছাগল, গরু বাছুর যেভাবে দাঁড়িয়ে পেশাব করে সেখানে ধরছে সেখানে পেশাব করে দিতেছে, এগুলো একজন মুসলমানের আখলাক, চরিত্র, আচরণ এভাবে হতে পারে না, হওয়া উচিত না। এই জন্য আমাদের সমাজে যে প্রচলিত যে
সিস্টেম যে দাঁড়িয়ে পেশাব করা, যে সমস্ত যুবক ভাইরা বা যে সমস্ত ব্যক্তি বা প্যান্ট শার্ট করে তাদের উচিত এখন বর্তমানে যদি এমন প্যান্ট শার্ট আছে টাকুর প্যান্ট শার্ট করা, প্যান্ট বাইরে ধীরে ডালা তাতে করে পেশাব বসে পেশাব করতে হয়, তার সমস্যা না হয়। আর যদি আপনার যদি শরীর অনুযায়ী চলার মতো ইচ্ছেই থাকে, মনে যদি আপনার আকাঙ্ক্ষাই থেকে যায় শরীর অনুযায়ী চলবো, তাহলে আপনি প্যান্ট শার্ট করা সত্ত্বেও সে কি করতে পারে, বসে পেশাব করতে পারে বা পবিত্র অবস্থান বা পবিত্রতা অর্জন করতে পারে, তাহলে কি পারে না। কিন্তু যার মনে ইচ্ছা নাই সবাই করে আমি কিন্তু সমস্যা নেই, সবাই জাহান্নামে গেলে আপনাদের কি সমস্যা নেই। যে কথা বলতেছিলাম, আমাদের সমাজ আমাদের মুসলমানদের মধ্যে বিশেষ করে যারা যে সমস্ত ভাইয়েরা যুবক ভাই হোক বা অন্য যে বয়সী ভাই হোক না কেন যারা প্যান্ট শার্ট করে তাদের কাছে অনুরোধ, দাঁড়িয়ে পেশাব করা এটা ইসলামের কোনো কালচার না, ইসলামের সংস্কৃতি না, রীতিনীতি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সারা জিন্দেগির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পেশাব করছেন দাঁড়িয়ে, সেটাও তার অজুর আছে। যেই অবস্থাতে যে একটা হাদিসের মধ্যে একটাই বর্ণনা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগির মধ্যে একবার দাঁড়িয়ে পেশাব করছে, তার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম এটাই দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পেশাব করছে সেখানে হয়তো কোন নাপাক বস্তু ছিল যে বসে পেশাব করলে তার পুরো শরীর নাপাক হয়ে যাবে, তার কাপড় নাপাক হয়ে যাবে, অথবা এমন কোনো বিচ্ছু এমন কোনো বিষধর কোনো জীবজন্তু ছিল যার দ্বারা সে যদি বসে পেশাব করে তাতে আক্রান্ত হবে। এই কয়েকটা কারণ মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যে করছে এর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করছে আমরা 10 বার করতে সমস্যা কোথায়, আমরা সারা জীবন করতে সমস্যা কোথায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করছে, এটা আমাদের জন্য জায়েজ আছে। যদি কোনো ব্যক্তি কোমরের সমস্যা হয় অথবা এমন কোনো অসুখ হয়েছে বিসুখ হয়েছে যার দ্বারা সে বসে পেশাব করতে পারে না, সেমন অবস্থায় ওই ব্যক্তি যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে ওই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগির মধ্যে একবার হাত দাঁড়িয়ে পেশাব করতে, সেই হাদিস অনুযায়ী উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে হিকমতের মাধ্যমে জায়েজ করে দিয়েছেন। কথা বুঝে আসছে? এজন্য যদি কোনো ব্যক্তির শারীরিক কোনো অসুস্থতার কারণে কোমরে ব্যথা, বসতে পারে না, সেটা ভিন্ন ওজন, এটার জন্য শরীয়তে ছাড় আছে। কিন্তু স্বাভাবিকভাবে আপনার কোনো অসুস্থতা নাই, কোনো কারণ নাই, কারণ যারা আপনি দাঁড়িয়ে পেশাব করবেন, সেই দাঁড়িয়ে পেশাব করা এটা শরীয়তের কোনো আলামত না, ইসলামের কোনো আলামত না। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ থেকে ইমানের ভঙ্গি স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা প্রমাণিত নয়। 3 নম্বর হলো আমাদের সমাজে আরেকটা নামাজের মধ্যে একটা ভুল, নামাজে ডান পায়ের আঙ্গুল ধরে নামাজ ভেঙে যায়, এই যে একটা ধারণা আমাদের সমাজে আছে কি নাই। ডান পায়ের আঙ্গুল যদি নড়ে যায় তাহলে নামাজ ভেঙে যায়। বিশেষ করে মাইনরিটিদের মধ্যে কি আছে এই কথা প্রচলন আছে। নামাজের মধ্যে যদি ডান পায়েটাকে খুঁটি মনে করে যায়, নামাজের মধ্যে ডান পা খুঁটি যদি কোনো এদিক সেদিক হয়ে যায় বা উঠে যায় নামাজ ভেঙে যাবে, এই ধারণা ভুল ধারণা। ভিত্তিহীন। নামাজের মধ্যে ডান পাও সেজদার মধ্যে যদি কোনো পাও যদি উঠে যায় তাহলে ওই অবস্থাতে নামাজ বাতিল। কিন্তু স্বাভাবিক অবস্থায় যে কোনো ব্যক্তি নামাজে যদি দাঁড়ায় সে 2 রাকাত হোক 3 রাকাত হোক অথবা 4 রাকাত পড়া নামাজ হোক, এই 4 রাকাত 2, 3 অথবা 4 যে কয় রাকাতই নামাজ হোক না কেন তার পা স্থির থাকবে, এদিক সেদিক হবে না, এটা হতেই পারে। কিন্তু খেয়াল রাখতে হবে সেজদায় যখন আপনি যাবেন, সেজদায় আমি যখন যাবো তখন নামাজের ভিতরে সেজদা করার অবস্থাতে কোনো পাও উপরে না উঠে, ওই অবস্থাতে যদি কোনো পা উঠে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। এছাড়া স্বাভাবিক অবস্থাতে রুকু সেজদা করবেন, সেজদা থেকে উঠেন, এর দ্বারা ডান পায়ের গোড়ালি ডান পা যদি নড়ে যায় এটা নামাজ ভঙ্গ হবে না। 4 নম্বর as-salatu mi'rajul mu'minin, একটা শব্দ আছে প্রসিদ্ধ একটা বাক্য যেটাকে অনেকে আমরা হাদিস মনে করি। as-salatu mi'rajul মুমিনিন, অনেকে আমরা এটা হাদিস মনে করি, আসলে এটা হাদিস নয়। as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনদের জন্য মেরাজ স্বরূপ, এটা হাদিস না, এটা প্রসিদ্ধ একটা বাক্য। কিন্তু এটা অর্থ ভালো। এর বিপরীতে নামাজ সম্পর্কে অন্যান্য হাদিস আছে যে নামাজ পড়া অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কথা বলা, এই হাদিস পাওয়া যায়। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এমন হাদিস আছে। কিন্তু as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনদের জন্য মেরাজ স্বরূপ, এটা প্রসিদ্ধ একটা উক্তি, প্রসিদ্ধ একটা বাক্য, এর সাথে এটাকে হাদিস মনে করা যাবে না। 5 নম্বর দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ করা, জ্ঞান অন্বেষণ করা,
এদের শিক্ষা করা, এই যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা, এটাও কোনো হাদিস নয়, এটাও সিদ্ধ একটা মুক্তি। অতএব আমাদেরকে এই সমস্ত মুক্তি, যে সমস্ত মুক্তি হাদিস না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মনসুখ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করা, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি কোনো মিথ্যা বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে, যেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, ওই কথা যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বলি যে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি কি করবে? কুফরি করবে। বলেন নাউযুবিল্লাহ। তো এমন কোনো কথা বলবো না, যেমন কি দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের ফরজ, এমন কোনো কথা মুসলমান বলেন নাই। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এইটা হাদিস। কিন্তু দোলনা থেকে কবর পর্যন্ত ইলম শিক্ষা করতে হবে এমন হাদিস না, এটা প্রসিদ্ধ একটা প্রতিবাক্য। 6 নম্বর হলো হাতি এনে কেউ স্মরণ করতেছে মনে করা। কমন আমাদের মুসলমানদের মধ্যে যে কমন ব্যাপারটি আছে, কেউ হাসি দিছে অথবা খানা খাইতে কি করছে, আমরা যে খাবার খাই, একটা হলো শ্বাস নালী, একটা হলো খাদ্য নালী। খাবারটা যখন খাদ্য নালী থেকে শ্বাস নালীতে গিয়ে দেখা এটা কোনো রকম রাস্তা ভুলে গিয়ে ওখানে যায়, তখন আমাদের কি মস্তিষ্ক ওঠে। তো ওই অবস্থায় খাবার অত অবস্থায় আমরা মনে করি কে জানি আমাকে মনে করছে। এই কথা আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে কি নাই? বহুকে মনে করছে, এগুলোর ভিত্তিক সংস্কারের সাথে কোনো সম্পর্ক নাই। সমস্যা হলো খাদ্য নালী এবং শ্বাস নালী। আমি খাবার খাইতে যে পানি খেয়েছিলাম, খাদ্য নালী নিয়ে যাওয়ার কথা, ভুল করে কোনো কারণের কারণে হোক বা যে কোনো কারণে হোক, খাদ্য নালী থেকে শ্বাস নালীতে প্রবেশ করছে, এরা মস্তিষ্ক উঠে গেছে। আমরা মনে করি কি কে জায়গা আমাকে স্মরণ করছে। হাত চুলকালে টাকা আসে, আসলে আমাদের সমাজে প্রচলন। আর পা চুলকালে বিদেশ যায় বিভিন্ন রকমের। এরপরে এখন আমাদের দিকে পাখি আছে হলুদ পাখি বা কাঠঠোকরা। আমাদের সমাজে আছে যে কাঠঠোকরা হলুদ পাখি ডাকলে কি করে? আঞ্চলিক আর একটা নাম আছে কুমিল্লা পাখি। এই পাখি ডাকলে মেহমান আসে। আমাদের বিশেষ করে মা বোনদের মধ্যে, মহিলাদের মধ্যে কথাগুলো প্রচলন বেশি। হলুদ পাখি ডাকলে অর্থাৎ এই বাড়িতে মেহমান আসবে। সম্পূর্ণ ভিত্তিক কথা, কোনো না, এর সাথে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। চোখ লাফালে বিপদ আসে। চোখের মধ্যে একটা যে কোনো কারণে হয়তো লাফাইতেছে, একটু আপনার করতেছে, মনে করে কি লক্ষণ খারাপ, আলামত খারাপ, বিপদ আসে। চোখ দিয়ে ভালো মতো চোখ কিন্তু আমি আল্লাহ তাআলার বিশ্বাস করে রেখেছি। চোখ লাফালে আর কি হবে? হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু এর সাথে চোখ লাফানোর সাথে চোখ দিয়ে বিপদ আসবে, এটা একটা লক্ষণ, আলামত। এই আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিতাবের মধ্যে বলে নাই, কোনো হাদিসের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম কোনো উলামা রাশিদদের কারণ থেকে প্রমাণিত না। 11 নম্বর, বিশেষ করে এটা আমাদের সমাজে একদম অত্যন্তভাবে ওতপ্রোতভাবে জড়িত। বদ নজর থেকে বাঁচার জন্য শিশুর কপালে টিপ দেওয়া, রেখে দেয় না কাগজ দিয়া, কানে দিয়ে কি করে দেয় না, মহিলা বদ নজর থেকে বাঁচার জন্য। হিন্দুরা সনাতন ধর্মরত যারা আছে তাদের থেকে এই সমস্ত কুসংস্কার আসছে আমাদের মুসলমানদের মধ্যে। তাই বলিতেও দেয়, কাগজ দিয়ে কি করে গোল্ড দেয়, কি দেয় না, বদ নজর থেকে বাঁচার জন্য। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ নজর থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন। ওয়াইযু বিকালিমাতিল্লাহি তাআলা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ নজর থেকে বাঁচার জন্য শিশু বাচ্চা হোক, আপনি হোক, যে কোনো ব্যক্তি, যে কোনো বয়সের ব্যক্তি হোক না কেন, বদ নজর থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিখিয়েছেন। আপনি যদি এই দোয়া করেন তাহলে বদ নজর থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাই দিবেন। কিন্তু এই বদ নজর থেকে বাঁচার জন্য বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে তাকে আপনি কি করতেছেন? কপালে টিপ দিতেছেন। যেই ছেলে বা যেই মেয়ে বাচ্চা, শিশু বাচ্চা, সে সুন্দর, কপালে টিপ দিলে আরো সুন্দর লাগে। বর্ষা দেখে এমনিতেই সুন্দর আল্লাহ তাআলা বানাইছে, এবারে আরো সাদার মধ্যে যদি একটু কালো মার্কে দেয় আরো সুন্দর দেখায় না? বদ নজরটা আপনি আরো বেশি দেখায়। এজন্য এইগুলো হলো হিন্দু সংস্কৃতি থেকে আসে, এগুলো মুসলমানদের কালচার না। এজন্য বিশেষ করে মা বোনরা এগুলো বেশি অনুসরণ করে। এই ঠিক ঠিক লাগাইলে কি হবে? ফসল লাগবে না।
নজর রাখার জন্য আপনি আর কিছু না, আপনার একবার সূরা ফাতিহা, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন, সমস্ত জিন থেকে আমি কিছু আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছি। এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি সমস্ত সৃষ্টিকুল থেকে আল্লাহ তাআলার কাছে নিজেই কিছু বানা চাইতেছি। এই যে দোয়াগুলি আছে, আপনি আরবিতে না পারেন, বাংলাতেই মনে মনে করেন, মনে হে আল্লাহ অমুককে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার মা বাবাকে, অমুককে, যে কোনো ব্যক্তিকে দুনিয়ার সমস্ত সৃষ্টি জীবের বলিষ্ঠ থেকে উনি তাকে রক্ষা করেন। এই দিকে জায়গায় ঢুকতেন না, সমস্যা কি? আপনি না জানলে যে হবে না, থাকো না। আপনি আল্লাহ তাআলার কাছ থেকে বলে তার গায়ে ঢুকবেন, সমস্যা কি? আপনি যদি নাই তার দেখা পারেন, কোনো দোয়া যদি আপনি নাই বলতে পারেন, কিন্তু এই কারো কিনতে হয়, এগুলো মুসলমানদের কালচার না, মুসলমানদের সংস্কৃতি না। এরপরে বরকতের জন্য সকালে গোলাপ জল, সন্ধ্যায় আগরবাতি জ্বালান, বিভিন্ন দোকানপাট, বিভিন্ন কলকারখানায়, বিভিন্ন ঘরে সকালে কি করে? সকালবেলা গোলাপ জল ছিটিয়ে দেয়, বরকত হবে। সন্ধ্যাবেলায় আগরবাতি জ্বালায়, বরকত হবে। সারাদিনে নামাজ রোজার খবর নাই, নামাজ রোজা খবর নাই, যত রকমের অনিসলামিক কাজ আছে হালাল হারাম পয়সা সব কিছু করে, কিন্তু সকালবেলা আমি গোলাপ জল ছিটাইলাম, সন্ধ্যাবেলা আগরবাতি জ্বালাই না, এর দ্বারা কি বরকত হবে? বরকত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন, কিভাবে লেনদেন করছেন, কিভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিক জীবন সাজাইতেন, সেভাবে আপনি চলাফেরা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সংসারে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার ঘরে, আপনার দোকানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দিবেন। আপনি তা না করেন, সকালে গোলাপ জল আর বিকালে কি আগরবাতি জ্বালাইলাম, এই 10 টাকার মাল 50 টাকা, 60 টাকা, 100 টাকা সকালবেলা খরচ করলেই আমার দোকানে বরকত হবে, আমার বাসা বাড়িতে বরকত হবে, এমন ধারণা এসব আমাদের ভুল ধারণা। কিন্তু এর সাথে ইসলামের সাথে শরীরের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের সমাজে আরেকটা বেশি যে ভুল ভ্রান্তি আছে, তার মধ্যে একটা হলো সন্তানকে বা কোনো প্রিয় ব্যক্তিকে লক্ষ্মী বলে সম্বোধন করা। লক্ষ্মী, লক্ষ্মী বলে কি বলি না? লক্ষ্মী হলো হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের একটা দেবীকে বলা হয় লক্ষ্মী। লক্ষ্মী পূজা করে না কোনো ব্যক্তি, সন্তানকে, তিনি দেখতে খুব সুন্দর, আচার ভদ্র, সব কিছু তার ভালো, তাকে আমার লক্ষ্মী ছেলেটা, আমার লক্ষ্মী মেয়েটা, পুত্রবধূকে লক্ষ্মী বলা, এই যে কোনো প্রিয় পাত্রকে, কোনো প্রিয় ব্যক্তিকে লক্ষ্মী বলে সম্বোধন করা, এটা ইসলামের কালচার না, ইসলামের সংস্কৃতি না, এটা কুসংস্কার। হিন্দুদের থেকে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, তারা এগুলো তাদের দেবীকে সর্বোত্তম মনে করে তাদের কিছু লক্ষ্মী বলে সম্বোধন করে। আপনি আপনার সন্তানকে দেবী বলেন, লক্ষ্মী বলে সম্বোধন করেন, তাহলে তারা যেভাবে ওই দেবীর লক্ষ্মীর কি করতেছে, পূজা করতেছে, আপনি তার সেই একই রকমের করতেছেন। অতএব এগুলো মুসলমানদের করা উচিত না, এগুলো করলে সব টুকুরে খাতা উঠার গুণা হবে। 14 নম্বর হলো মাকড়সার জাল থাকলে অভাব অনটন দেখা যায়। ঘরের ভিতর মাকড়সার জাল থাকলে অভাব অনটন দেখা যায়, এগুলো হলো কি ঠিক কথা? তার মানে এই নয় যে মাকড়সার জাল ঘরে বই আছে মানে বাসা বাড়িতে আছে, আপনি সাফ করবেন না, তার মানে না। অতএব মাকড়সার জাল যদি থেকেই থাকে, তার দ্বারা অভাব অনটন আসবে, দেখা দিবে, এই কথা ঠিক কথা। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যতম একটা অধ্যায়। ইসলামের প্রত্যেক ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কিন্তু মাকড়সার জাল ঘরে কোনোভাবে হইতেই পারে। এমন এমন বাসা বাড়ি আছে ড্যামেজ হওয়ার কারণে, বিভিন্ন সময়ের কারণে আপনি তৈরি করেন, সকাল বিকাল পরিষ্কার করে করতে পারবেন না, মাকড়সা এত পরিমাণে আছে, ওখানে আলো বাতাস কম, এই জন্য মাকড়সার জাল ওখানে কি করে বেশি পারে। তো এই কথা ভিত্তিক কথা। 15 নাম্বার হলো আমাদের সমাজে আত্মহুর শাস্ত্রুল ঈমান, সহিহ হাদিস, পবিত্রতা ঈমানের অঙ্গ। হাদিসটা কি? আত্মহুর শাস্ত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। কিন্তু আমরা এই হাদিসের অর্থ সাধারণ যারা মুসলমান আছে, সাধারণ যারা মুসলিম আছে, তারাও পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ, হাদিসের অর্থ এইটা করে। এবং অধিকাংশ ওলামায়ে কেরামদের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম তাহকিক করে করেছে অথবা তাহকিক জেনেছে, তারা এই ভুলগুলো করে না। কিন্তু কিছু কিছু আলেম আছে, তারাও আত্মহুর শাস্ত্রুল ঈমানের হাদিসের অর্থ বলে ব্যাখ্যা করে পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ।
হাদিসের অর্থ হবে পবিত্রতা ইমানের অঙ্গ। খেয়াল করে শুনবেন, পবিত্রতা কি? ইমানের অঙ্গ। পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা দুটি আলাদা জিনিস। আরবি শব্দটা হলো তাহারা, অর্থাৎ পবিত্রতা। উদাহরণস্বরূপ মনে করেন আমার এই জামাটা বা আপনার যে জামাটা পরে আছেন, একটা জামা পুরো ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দাগ নাই, কিছু নাই, আয়রন করা, ইস্ত্রি করা, কিন্তু সেটাতে মনে করেন যে 2-5 পেশাব সৃষ্টি। এখন বলেন এটা পবিত্র আছে নাকি নাপাক হয়েছে? ওটাতে কোনো পেশাব সৃষ্টি করে তোরা পেয়ে গেছে, তোরা দেখা যাইছে না, কিন্তু নাপাক না নাপাক? নাপাক কিনা? নাপাক, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সেটা দেখা যাইতে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আসলে ওটা কি? নাপাক। অতএব পবিত্রতা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা অধ্যায়, কিন্তু এই হাদিসের অর্থটা এটা হবে পবিত্রতা ইমানের অঙ্গ। বিদ্যুৎ ভাবে একজন ব্যক্তির কাপড় পরিষ্কার না, মনে করেন গলার দাগ, প্রচুর দাগ, অন্য যে কোনো কিছু দাগ তার জামায় লেগে আছে, তিলা বসে, তিলা টুপিতে অথবা জামা কি করছে, তিলা বসে, কিন্তু ওখানে কোনো পেশাবে শিখা নাই, ওটা ধোয়া, কিন্তু বাকি কিছু দেখা যায় সেটা নোংরা ময়লা, গলা গাছের দাগ আছে, প্রচুর দাগ আছে, অন্য কোনো দাগ আছে, কিন্তু আসলে ওটা নাপাক না, নাপাক কোনো কিছু লাগে নাই, তিলা করা, কিন্তু বাকি দৃষ্টিতে দেখা যাইতেছে এটা নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী আত্মহুর সাথে ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। যেহেতু ওখানে নাপাক কোনো কিছু নাই, ওই জামা দিয়ে নামাজ পড়তে নামাজ হবে কি হবে না? হবে। আর যেই জামাটা দেখতে ধবধবে সাদা, সেখানে কোনো প্রকার দাগ নাই, তিলা তো দূরের কথা, আয়রন করা, ইস্ত্রি করা, কিন্তু ওখানে 2-5 পেশাব সৃষ্টি অথবা অন্য কোনো নাপাক আছে, কিন্তু ওটা দেখতে বাকি কিছু দেখতে কি পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে হাদিসের ভাষা অনুযায়ী আত্মহুর সাথে ইমান, পবিত্রতা ইমানের ওই অবস্থাতে যদি ওই ব্যক্তি নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। এবার বুঝে আসছে পবিত্রতা ইমানের অঙ্গ নাকি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ? পবিত্রতা ইমানের অঙ্গ। এই হাদিসের ব্যাখ্যা, হাদিসের অর্থ হলো এটা পবিত্রতা ইমানের অঙ্গ। এই হাদিসের অর্থ যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ করেন তাহলে এটা হবে আপনার পরিষ্কার, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা অধ্যায়।